বন্ধুরা, ফাল্গুনির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এলাম আপনাদের কাছে অন্য এক রেসিপি নিয়ে। প্রত্যেকেই তো লাউ ডাল বানিয়ে খেয়েছেন, তো আজকে একটু অন্যরকম ভাবে রান্না করব। আজকে আমি বানাবো লাউয়ের ভিতরে ভেজ ডাল। কিভাবে বানাবো প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। এখন আমি লাউ কাটতে চলে এসেছি, লাউটা কেটে নেব। এই লাউটাই আমি কাটবো, এই লাউটা হলে আমার হয়ে যাবে। লাউটা এখন আমি কেটে নিয়েছি, এখন আমি চলে যাব রান্নাঘরে। লাউটা আমি কেটে নিয়ে চলে এসেছি, লাউটা এখন কেটে নেব। কিভাবে কাটবো লাউটা দেখে নিন। প্রথমে আমি এই জায়গাটা কেটে নেব লাউটার। লাউটাকে কেটে নিয়েছি এরকম করে, তো এটা ফেলবো না, এটা রাখবো, এটাও লাগবে। তো এরপর আমি চামচ নিয়েছি, ভেতরের অংশটা আমি বের করে নেব। ভেতরের পুরো অংশটাই চামচে করে এইভাবে কুড়ে নেব। লাউয়ের ভিতরের অংশটা আমি খুব ভালোভাবে কুড়ে নিয়েছি দেখুন। আর একদম পাতলা করিনি, কিন্তু এই রেসিপিটার জন্য একদম পাতলা করলে হবে না, মোটাই রেখেছি। তো এইভাবে কুড়ে নিয়েছি, আপনারাও এইভাবে কুড়ে নেবেন। আর এটাও কিন্তু আমি ফেলে দেবো না, ভিতরের অংশটা, এটার একটা রেসিপি বানাবো, আপনারা দেখতে থাকুন। এগুলো এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো। তো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে লাউটাকে চলে এসেছি। প্রথমে আমি লাউয়ের এই ভিতরের অংশটাই রান্না করব। উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, প্রথমেই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ, আর দেবো পরিমাণ মতো লবণ। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি কড়া ভাজিনি। এখন আমি লাউয়ের এই ভিতরের অংশটাও দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজের সাথে এটাকেও আমি ভেজে নেব খুব ভালো করে। লাউটা থেকে কতটা জল বেরিয়েছে দেখুন। এই জলটা কিন্তু পুরোটাই শুকনো করতে হবে। ওইদিকে লাউয়ের জলটা শুকনো হোক, ততক্ষণে আমি ভেজ ডালের জন্য সবজিগুলো কেটে নিই। এই ভেজ ডালটার জন্য একদম কুচি কুচি করে কেটে নেব, যেহেতু লাউয়ের ভেতরে হবে তাই এইরকম ভাবে কেটে নিচ্ছি। লাউয়ের এই জলটা কিন্তু শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আমি মশলা দেব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কা আর হলুদটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়েছি লাউটাকে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সরষে আর পোস্ত একসাথে বাটা। সরষে আর পোস্তটা দেওয়ার পর আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতো। এই রেসিপিটাতে অল্পই জল দিলাম, যেহেতু শুকনো শুকনো করে বানাবো। লাউয়ের এই রেসিপিটা পুরোপুরি ভাবে রেডি। এখন নামিয়ে নেব, একদম শুকনো শুকনো করে বানিয়ে নিয়েছি। লাউয়ের একটা রেসিপি তো হয়ে গেল, এরপর লাউয়ের ভিতরে ভেজ ডাল বানাবো। তো কিভাবে বানাবো দেখুন। প্রথমে আমি ডালটাকে ম্যারিনেট করে নেব। কি কি দিয়ে ম্যারিনেট করব আপনারা দেখুন। লবণ,
হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা, গাজর, বিনস, সরষের তেল। এরপর আমি একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। বিনসগুলোও কিন্তু কুচি কুচি করে নেবেন। ডালটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেল। কড়াইটা আমি আবারও উনুনে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব সরষের তেল। অল্প করে সরষের তেলটা দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। পাঁচফোড়নটা আবার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এই 5 ফোড়নটা ডালের মধ্যে ঢেলে দেব। ম্যারিনেট করা ডালটা লাউয়ের মধ্যে ভরে দেব। ম্যারিনেট করা ডালটা লাউয়ের মধ্যে খুব ভালো করে ভরে দিয়েছি, এই যে দেখুন। তো এরপর আমি এর মধ্যে দিয়ে দেব জল। আঁচটা এখন অনেকটাই কমে গেছে, একটা রেসিপি যেহেতু বানিয়েছি। তো এখন এই কম আঁচের মধ্যেই কিন্তু এটা বসাতে হবে, খুব বেশি আঁচে বসানো চলবে না। আর যদি কাঠে জ্বালন দেন তা কাঠও কিন্তু খুব বেশি জ্বালন দেওয়া চলবে না, একদম কম আঁচে এটা বানাতে হবে। তো এখন আমি উনুনের মধ্যে বসিয়ে দিচ্ছি। এরপর এই যে ঢাকা দেওয়ার জন্য এটা রেখেছি কেটে, এটা ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখে নেব ডালটা কতটা সেদ্ধ হয়েছে। ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখুন। এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। এরপর আমি লাউটাকে নামিয়ে নেব। দেখুন নিচটা একদম কালো হয়ে পুড়ে গেছে। এইরকম রান্না ফার্স্ট টাইম দেখলাম, এবার দেখবো রান্নাটা কেমন হয়েছে। রান্নাটা উদ্ভট শুনতে লাগলো, খেতে কিন্তু দারুণ। এবার লাউয়ের ভেতরের এই অংশটা খেয়ে দেখবো কেমন হয়েছে। এই রান্নাটাও ফাটাফাটি হয়েছে। দুটো রান্নার কোনটা ছেড়ে কোনটা খাবো বুঝতেই পারছি না। বন্ধুরা, লাউয়ের ভিতরে ভেজ ডাল আর লাউয়ের ভিতরে যে অংশটা রান্না করলাম, এই দুটো রান্নাই কেমন হয়েছে আপনারা এভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন। খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন এই লাউয়ের দুটো রান্না কেমন হয়েছে। আশা করি এই দুটো রান্না আপনাদেরকে ভালো লাগবে। তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। প্রতিদিনের মতো আজকেও বলছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি।